সিবিআই অধিকর্তা নিয়োগে কেন থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? আমাদের মতো গণতান্ত্রিক দেশে এর কোনো আইনি বাস্তবতা আছে? ভোপালে জাতীয় জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে প্রশ্ন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। ইতিমধ্যেই নির্বাচন কমিশন নিয়োগের কমিটি থেকে বাদ দেশের প্রধান বিচারপতি। কিভাবে প্রশাসনিক নিয়োগে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি? এটা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না। এখন ভাবার সময় এসেছে। প্রশাসনিক নিয়োগে কোর্টের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন জগদীপ ধনখড়। How can in a country like ours or in any democracy, by statutory prescription, Chief Justice of India participates in the selection of the CBI director? Can there be any legal rationale for it? I can appreciate that statutory prescription took shape because the executive of the day yielded to a judicial verdict. But time has come to revisit. This surely does not merge with democracy. How can we involve Chief Justice of India with any executive appointment? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অশোকবাবু, কি বলবেন? দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি প্রশ্ন তুলছেন যে সিবিআই অধিকর্তা নিয়োগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন থাকবেন? আমাদের মতো গণতান্ত্রিক দেশে এর কি কোনো আইনি বাস্তবতা আছে? দেখুন, গণতন্ত্র বলতে তিনি কি বলছে বুঝতে চাইছেন আমি জানি না, কিন্তু গণতন্ত্র বলতে তো আমাদের দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, সাংবিধানিক গণতন্ত্র। এই সাংবিধানিক গণতন্ত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা সাংবিধানিক পদে আসীন, এবং সুপ্রিম কোর্টের মানে জাজমেন্টের ফলে এবং সিবিসি গাইডলাইনের ফলে সিবিআই ডিরেক্টরের নিয়োগের ব্যাপারে স্বচ্ছতা রাখার জন্য, ট্রান্সপারেন্সি রাখার জন্য, ইন্ডিপেন্ডেন্স রাখার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মনোনয়ন বা তার একটা কথা বলার অধিকার, সেটা আমাদের সংবিধানে স্বীকৃত, আমাদের দেশের আইনে স্বীকৃত। এখন উপরাষ্ট্রপতি হয়ে সেই আইনকে তিনি কি করে চ্যালেঞ্জ করেন আমি তো জানি না। তিনি তো আইনের সংবিধানের নামে শপথ নিয়েই তো তার ক্ষমতায় বসেছেন। ধন্যবাদ অশোকবাবু। প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল বিজেপি দু দলের নেতাদেরই চিঠি। চাকরির সুপারিশ করে একের পর এক চিঠি। সিবিআই এর চার্জশিটে একের পর এক প্রভাবশালীর নাম। বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করা হয়। সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করে সিবিআই চার্জশিটে নাম রয়েছে ভারতী ঘোষের। সিবিআই চার্জশিটে নাম রয়েছে মমতা বালা ঠাকুরের। চাকরির জন্য 20 জনের নামী তালিকা দিব্যেন্দু অধিকারী। তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে, মমতা ঠাকুরের নাম রয়েছে। বনগাঁর তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। চাকরির জন্য 4 জনের তালিকা দিয়ে সুপারিশ করেন ভারতী ঘোষ, নাম রয়েছে চার্জশিটে। পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পার্থ, মানিক, কুন্তল, কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করা হয়। এই প্রভাবশালীরাই সুপারিশ করেছিলেন এমনটাই দাবি করছে সিবিআই। সূত্রের খবর, 324 জনের নামে সুপারিশের দাবি করছে সিবিআই। 134 জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই সূত্রের খবর। প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই তদন্তের নতুন অধ্যায় খুলবে দাবি সিবিআই এর। এসব কিছুই জানি না, পুরোটাই চক্রান্ত, অন্যায় কাজে যুক্ত নই, সুপারিশ বিতর্কে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের। প্রথম কথা হচ্ছে এই ধরনের কাজ আমি করিনি, এবং আজ পর্যন্ত আমি করার চেষ্টাও কখনো করি না। তার কারণ হচ্ছে আমি চাই যে সততা নিয়ে আমার জীবনের প্রথম লক্ষ্যই হচ্ছে সততা। আমি চাই যে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সিবিআই তদন্তটা হোক। তার কারণ হচ্ছে আমার যে সততা, তাকে বিভিন্নভাবে তাকে কলুষিত করার জন্যই আজকে সেই কাজ তারা করার চেষ্টা করছে। আমি মনে করি এটা কারা করছে? সিবিআই কারা পরিচালনা করে, যে রিপোর্ট জমা দিয়েছে সেটা নিয়ে কি বলবেন? সে দেখা যাবে, সেটা
যেটা আমার কাছে তো সেটা তো ধোয়াশায়িত নয়, আমি তো সেটাকে কোনো কিছুই আমি জানি না। এবার সেখান থেকে আমার কাছে কোনো কিছু রিপোর্ট আসেনি। আমি বলছি যে আমার সততা নিয়ে, কেন 26-এর সামনে ইলেকশন, এবং বিভিন্ন জায়গায় যেভাবে আবার মতধর্মের যারা আজকে আমরা তারা আজকে ব্যাক করছে, বিভিন্ন জায়গায় তারা ব্যাক ফুটে আসে, তারা চেষ্টা করছে যে যাতে কিভাবে হোক মমতা ঠাকুরকে কিভাবে দমানো যায়। আর আমরা চাই যে এটাকে নিয়ে সিবিআই যখন করছে এটা তদন্ত হওয়া উচিত। আমি চাইছি সেটা তদন্ত হোক। এই চাকরির জন্য আপনি কোনো নাম রেকমেন্ড করেন? না, আমি কখনোই কোনোদিন এরকম কাজ আমি করিই না আমি কোনোদিন এটা নিয়ে।